পুষ্পটি গোবিন্দের চরণে মনে মনে জল ছিটিয়ে নিবেদন করে দিলেন। গ্রহণ করলো কে? চণ্ডীদাস। আনন্দ। এই পুষ্প আমি নিয়ে যাব মায়ের কাছে, মায়ের চরণে দেব। বলে নাচিতে নাচিতে যাই রে, নাচিতে নাচিতে যে যে নাচিতে নাচিতে যাই গো, নাচিতে নাচিতে যাও। আবার কাঁদিতে কাঁদিতে যাই রে, কাঁদিতে কাঁদিতে যাই। আবার কাঁদিতে কাঁদিতে যাই গো, যে যে কাঁদিতে কাঁদিতে যাও। বাবা একজন কাঁদছে আর একজন নেচে নেচে যাচ্ছে, হাসছে। এ জগতে কে কাঁদবে আর কে হাসবে সবকিছু ভগবানের হাতে। দেখা যাক কি হয়। কাঁদছে কে? রামমণি। হাসছে কে? চণ্ডীদাস। পুষ্পটি পেল কে? চণ্ডীদাস। পাইনি কে? রামমণি। চলে নীল শাড়ি নিগাড়ি নিগাড়ি, চলে নীল শাড়ি নিগাড়ি নিগাড়ি, চলে নীল শাড়ি নিগাড়ি, পরানো সহিত পরানো সহিত সেই হইতে মোরে হিয়া নহে স্থির মনমথ জরে ভো। সেই হইতে মোর হিয়া নহে স্থির মনমত মন ভো। আবার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস। শুনহ নাগর চাঁদা, শুনহ নাগর চাঁদা, সে যে বিশ্বভানু রাজার নন্দিনী নামে বিনোদিনী রাধা। সে যে বিশ্বভানু রাজার নন্দিনী নন্দিনী রাধা। এবার চলছে, পৌঁছে গেল মায়ের মন্দিরে পুষ্পটি নিয়ে। মা, মা গো আজ আমার কি আনন্দ মা। এই পুষ্পটি আমি তোর চরণে নিবেদন করব, আমার মনের বাসনা পূর্ণ কর। আমার চেতনায় চৈতন্য দে মা। গাইছে আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য তোর ভাব সাগর ভেসে আমি, তোর ভাব সাগর ভেসে আমি হব চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান আমার। চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমঃস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে सर्वशास्त्रहरे नारायण नमःस्तुते। ओम अगत्यायनि गौरी काली हैमवती सदा शिवानी भवानी रुद्राणि सर्वाणि सर्वमंगला अवर्णावर्णकोटि दुर्गाहानि अंबिका चंडिका लीना नमो
মা বাসুলি মাগো, ওরে চণ্ডীদাস, যে পুষ্প তুমি আমার চরণে দিতে চাইছো, ওই পুষ্প তুমি আমার চরণে না দিয়ে আমার মাথায় দাও। মাগো, এই পুষ্প আমি তোর চরণে দেওয়ার জন্য এনেছি মা, কেন তোর মাথায় দেব? ওরে চণ্ডীদাস, যে পুষ্প রাধা গোবিন্দের চরণে নিবেদন হয়ে যায়, সেই পুষ্প তো আমি আমার চরণে গ্রহণ করতে পারি না বাবা। সেই পুষ্প তুমি আমার মাথায় দাও। মাগো, আমি এতদিন জানতাম তোর উপরে আর কেউ নাই, তবে কি রাধা গোবিন্দ তোর থেকে? ওরে চণ্ডীদাস, রাধা গোবিন্দ হচ্ছে মূলাধার, উনি হচ্ছেন ভগবান। গোবিন্দমাদি পুরুষামৃত মহাঙ্গে ভজামি, উনার উপরে আর কেউ নাই। আজ আমার পরম সৌভাগ্য, তোমার জন্য আজ আমি আমার গোবিন্দের পুষ্প মস্তকে ধারণ করার সৌভাগ্য হলো। মা, মা তুই আমায় জানিয়ে দিলি গোবিন্দের ভজনা করলে সমস্ত দেব দেবী সন্তুষ্ট হবে। ও মা গো, তুই বলে দে না মা, সেই গোবিন্দের চরণ ভজনা করতে গেলে আমাকে কি করতে হবে? আমি যে গোবিন্দের চরণ বন্দনা করতে চাই। ওরে চণ্ডীদাস, গোবিন্দকে পেতে গেলে আগে গুরুকরণ করতে হবে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে ভজে। ও মা, কি হবে আমার গুরু? শুনে না, ওগো ছাড়ি জপ তপ কর হয় আরোপ, ছাড়ি জপ তপ কর আরোপ, এই তো কহিলাম এই তো কহিলাম ভজন তোমারি রজ কঝিয়ারি রামমণি নামে যা। আর ভজন তোমারি রজ কঝিয়ারি রামমণি নাম যা। ওগো সেই তো তোমার প্রেমের গুরু, সেই তো তোমার প্রেমের গুরু, যে মিলাইবে বাঞ্ছা কল্পতরু। সেই তো তোমার প্রেমের গুরু। এ গায়ের রজক নন্দিনী যার নাম রামমণি, সেই হবে তোমার প্রেমের গুরু, তুমি অনুসরণ। এই কথা বলে মা অন্তর্ধান হলেন। আর চণ্ডীদাস মনে মনে ভাবছে কবে হবে আমার সেই গুরুদেবের সঙ্গে দেখা। সেদিন থেকে আর ছিপ ফেলতে যায়। ছিপ ফেলা মানে বুঝতে পারছেন, নদীতে বড়শি নিয়ে যায়। বড়শিটা কি মানে ছিপটা কি দেহ, কাঁটাটা কি আসক্তরূপ কাঁটা, আধারটা কি ভক্তিরূপ আধার, আর ডোরটা কি প্রেমরূপ ডোর, আর চারাটা কি জানেন আচার রূপ চারা। এগুলো না হলে মাছ ধরা যাবে না। মাছটা কি মৎস্যরূপী ভগবান, তাকে পেতে গেলে এইসব পদ্ধতি চাই, এইসব আচরণ চাই। অনাচারে হবে না, আচারে আচারে বলুন, কথা বলুন। আচারে আচারে লক্ষ্মী, বিচারে বাহ, ঠিক আছে। তো সেদিন থেকে আর ছিপ ফেলতে যায়নি চণ্ডীদাস, কিন্তু যথারীতি ওমা কাপড়ের ঝুড়িটা নিয়ে চলে যায় আমার রামমণি। ও দিনটা তার সঙ্গে একজন দাসী ছিল, নামটা কি চাপা বউ। মনটা খুব খারাপ হয়ে গেছে জানেন। যে যাকে চায়, যে যাকে ভালোবাসে,
তাকে যদি একদিন দেখতে না পায় মন কি ভালো থাকে? যে মেয়েটা ভালোবাসা করেছে, মনে মনে ভালোবেসে ফেলেছে, কথা হয়নি, দেখা হলো, সাক্ষাতে পরিচয় হয়নি, তবুও ভালোবাসা। দেখুন, যে যাকে ভালোবাসে একদিন না দেখা হলে মনটা ভালো থাকে না। ও চাপাবো, কিছু বলবি রামবনি? ওই যে যজ্ঞ সূত্রধারী ব্রাহ্মণ ঠাকুর, ওর নামটা আমার জানা না, ওকে সবাই চিনে আর তুই চিনিস না। ও তো বাসুলি মায়ের মন্দিরে মায়ের পূজারী ব্রাহ্মণ, ওর নামটা তো চণ্ডীদাস। চণ্ডীদাস, চণ্ডীদাস কেন রে? তুই একেবারে যেন অবাক হয়ে গেলি, যেন আকাশ থেকে বললি। তুই কি তাকে ভালোবাসিস না? কি রে এইভাবে লজ্জা রাগা হয়ে গেলি? আমা, কেউ যদি কাউকে ভালোবাসে, কোনো মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, ভালোবাসার কথা বলতে গেলে লজ্জা পায় নাকি? আমা, ভালোবাসলে লজ্জা পাবে, আর ভালো না বাসলে রেগে যাবে, তাই না? কিন্তু এখানে লজ্জা পেল, তার মানে, এদিকে আসো না একটু, তার মানে ওকে ভালোবাসে। তুই যে কি বলিস না, ঠিক আছে। এবারে কাপড়ের ঝুড়িটা রাখলো, একটা কাপড় নিয়ে আমার ধৌত করার জন্য ব্যস্ত। এমন সময় গাছের ডালে ডেকে উঠলো কোকিল। আমার কোকিল কখন ডাকে, কোন সময় ডাকে গো? কোকিলে বসন্তকালে ডাকে। বসন্ত এলো বুঝি কুঞ্জ বনে, আজি বসন্ত এলো বুঝি কুঞ্জ বনে, আজি বসন্ত এলো বুঝি কুঞ্জ বনে। গাছে গাছে ফোটে ফুল আপন মনে, আর গাছে গাছে ফোটে ফুল আপন মনে। বসন্ত এসো বুঝি কুঞ্জ বনে, আজ বসন্ত এলো বুঝি কুঞ্জ বনে। নিশারে নিশা সারে গামা মাথানি সানি ধাপা মা রে গা। আজি বসন্ত এলো বুঝি কুঞ্জ বনে, বসন্ত এলো বুঝি কুঞ্জ বনে, আজি বসন্ত এলো বুঝি কুঞ্জ বনে। ভ্রমরারে গুঞ্জনে ভ্রমরা ভ্রমরা ভ্রমরা, ভ্রমরারে গুঞ্জনে ভ্রমরারে গুঞ্জনে শ্রীমতী যে উথলা। না জানি না জানি কি বাসে যে ভ্রমরার গুঞ্জনে শ্রীমতী যে উথলা। না জানি না জানি কি বাসে যে চাঁদে সনে লুকো চাঁদে সনে লুকো ঝুড়ি খেলে মেঘো ছোনা। না জানি না জানি বাসে ভ্রমরার গুঞ্জনে শ্রীমতী যে উথলা। না জানি না জানি কি বাসে যে
ভ্রমরারে গুঞ্জনে ভ্রমরারে গুঞ্জনে ভ্রমরারে নীল শাড়ি কেন আজ ধুলাতে লুটায় দরদি কেন আজ বনপথে ধায় নীল শাড়ি কেন ধুলাতে লুটায় দরদিয়া কেন আজ বনপথে নীল শাড়ি কেন আজ ভুলাতে লুটায় দরদি কেন আজ বনপথে না জানি না জানি কি বাসে যে চাই চাঁদে সবে লুকো চুরি খেলবে গজোলা না জানি কি বাসে মোরার গুঞ্জনে শ্রীমতী যে উঠলায় না জানি কি বাসে যে এতটাই ভালোবেসে ফেলেছিস আমায় একটা কাপড় নিয়ে কাঁচা শুরু করবে এমন সময় কোকিল ডেকে উঠলো। এবার কোকিলের দিকে লক্ষ্য করে কি বলছে, কোকিলটার দিকে লক্ষ্য করে কি বলছে, দূর হয়ে যা শত্রু। এই কাপড় কাচতে দিবি না, কাপড় কাচতে দিবি না, দূর হয়ে যা শত্রু। ও কালো কোকিল রে আমার দুরন্ত হিয়া আর কাদাসে ও তুই যাই উড়ে যা যা উড়ে যা, ও তুই দেশ থেকে যা 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 উড়ে যা। ও ও কালো কোকিল রে আমার দেবে কে, আমার মধু নেবে কি, আমি বাউরি হয়ে দাঁড়িয়ে থাকি জলে রেখে পা। ও যা উড়ে যা যা উড়ে যা, ও তুই দেখে যা 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 উড়ে যা। ও কালো কোকিল রে ভুলিও বিনোদিনী মনমোহিনী রাইল, কেন মনটাই আমার উদাস করা, ডাকলে সাড়া নাইল। আহা সুন্দরীল মন হরিল, রসিক নাগর কোন বাকাশে, রসের লাগি থাকে না মজে, চণ্ডী ঠাকুর তারি নাম
বলি চণ্ডী ঠাকুর তারি নাম। মেলে কি কখনো সই তেলে আর জলে, প্রীতি কি হয় কবু সোনাতে পিতলে। বাবা সুনির পূজারি গায়ের মাথার মনি, রজকিনী রামিরে তুই সামান্য রমণী। কাঁদিস না, কাঁদিস না সই, তুই যাকে ভালোবেসেছিস ও আশা তোর মন থেকে মুছে ফেল। উত্তমে উত্তম মিলে অধমে অধম, অধমে উত্তমে কবু না হবে বিলয়। ও হচ্ছে গায়ের মাথার মণি, ওর নাম হচ্ছে চণ্ডীদাস, বাসুলি মায়ের পূজারী ব্রাহ্মণ ঠাকুর। আর তুই একটা সামান্য ধূপার মেয়ে। তেলে আর জলে যেমন মেশে না, তেমনি ব্রাহ্মণের সঙ্গে ধূপানির মিলন হবে হবে না। কিন্তু কিন্তু আমি যে তাকে তুই ভালোবেসে ফেলেছিস। তবে একটা কথা শোন, ভালোবাসা যদি সত্যি হয়, সঠিক হয়, এক লক্ষ্য হয়, ভালোবাসার মতো বাসলে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। কিন্তু কিন্তু চাপারে আমার যে বড় ভয় করছে জানিস জানিস, আমাদের এই প্রেমের মধ্যে, আমাদের এই ভালোবাসার মধ্যে যদি যদি ময়লা জমে যায়। প্রীতি কি বসন সখী পরনেরই বসন, প্রীতি কি বসন সখী পরনেরই বসন, প্রীতি কি বসন সখী পরনেরই বসন। সে কি সংসারের ধুলা লেগে, এ সংসারের ধুলা লেগে ময়লা হয় যখন তখন। প্রীতি কি বসন সখী পরনেরই বসন, প্রীতি কি বসন সখী পরনেরই বসন। জটিলাই চিত্র ভজে কুটিলাই নিন্দা করে, জটিলাই চিত্র ভজে কুটিলাই নিন্দা করে। তবু ওরাই কিশোরী চিত্রপটি জলে, আহা সব কলঙ্ক মোচন করে, সব কলঙ্ক মোচন করে প্রেমের ঠাকুর রাধা রমণ। কোনো ভয় নাই, চালিয়ে যা। সব কলঙ্ক মোচন করে দেয় একমাত্র প্রেমের ঠাকুর, সে কে? রাধা রমণে শ্রীকৃষ্ণ। ঠিক আছে, প্রাণ সখী রে, প্রাণ সখী রে, যাই তবে ব্রজবধূরি ঘরে ঘরে, বধূরে পূজার তরে, যমুনায় ফুল হয়ে ভেসে গেছে প্রাণ সখী রে, প্রাণ সখী রে, যাই তবে যাই তবে মনটা ভালো নয়। যেদিন থেকে চণ্ডীদাসের সঙ্গে মনে মনে ভালোবাসা করেছে, রামি আর সে রামি না, এদিকে যে মেয়েটা দেখা হলে কথা বলতো, বারে বারে ডাকা সত্ত্বেও একটাও কথা বলে না, তার মানে কি ওর মনের ভেতরে কি চলছে? কে গো, মনে মনে কেউ যদি অন্য কথা ভাবে, তাকে শতবার ডাকলেও সে একবারও ফিরে তাকাবে না। কথা বলা তো দূরের কথা, তাই না? কি গো, ও রামমণি, আচ্ছা কি ব্যাপার বলো তো? ও বকুল দাদা, ও বকুল, ও নকুল, কি ব্যাপার, কি হলো?
যে মেয়েটা একটাকে ছাড়া দিত তাকে বারে বারে ডাকা সত্ত্বেও একটাও কথা বলে না, তার মানে ও তুই জানিস নি? তুই বোধহয় জানুনি। কি হয়েছে জানিস? এ হচ্ছে মনের ব্যায়াম, মনের অসুখ। মন খারাপ হলে, মনের অসুখ হলে সারানো প্রচন্ড কঠিন ব্যাপার। কি গো মা? বলে অঙ্গে যদি কোনো দাগ লাগে ডাক্তার দিয়ে ঔষধ দিয়ে সারানো যায়, আর মনের যদি অসুখ হয়, মন যদি কষ্ট হয়, মনের মধ্যে যদি চিন্তা ভাবনা থাকে, ব্যথা কি যে ব্যথা জানে কি আন জানে, যাই না বলে না সজনী আমি বুঝি জেনেছি মনে মনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আর জনে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আর জনে, সজনী আমি বুঝি তুমি তা মনে মনে। একমাত্র আমি বুঝেছি যে ভালোবাসা করে মনের কথা সে বুঝে, আর অন্য কেউ। বলি মন দিলে কি দশা হয় তা খুব জানি, খুব জানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি, খুব জানি। তিরি তিরি ঘোরনে জলে, তিরি তিরি ঘোরনে জলে না কান্নার চুপানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি, খুব জানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি। আচ্ছা আপনারা বলুন তো, মন কে দিয়েছিল? কাকে কে মন দিয়েছিল? ব্রজের যত গোয়ালিনী, ব্রজের যত গোয়ালিনী, রাধা রানী বিনোদিনী। ব্রজের যত গোয়ালিনী, রাধা রানী বিনোদিনী, মন দিয়ে যে পেয়েছিল মধুর চরণ দুখানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি, খুব জানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি। প্রেম যে শিরিষের আটা, প্রেম যুবানি নাই গো ভাটা। প্রেম যে শিরিষের আটা, প্রেম জোয়ারি নেই কো ভাটা। এক মরণে দুজন মরে প্রেমের কাছে হার মানি। এক মরণে দুজন মরে প্রেমের কাছে হার মানি। এক মরণে দুজন মরে প্রেমের কাছে হার মানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি, খুব জানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি, খুব জানি। মন দিলে কি দশা হয় তা খুব জানি। মন দিলে যে কি দশা হয়, যে মন দেওয়া নেওয়া করেছে সেই জানে, তারাই জানে। এখনকার মেয়েরা শুধু মন দিয়েই বসে আছে। রে না লাইনে থেকে গেছি, লাইনচ্যুত হব না, হবি না? বলে আমি মনে মনে যাকে ভালোবাসি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না, আমি মরে গেল। আমার মা বাবা আমাকে কোথাও বিয়ে দিতে পারবে না, আমি রমেনদাকে ভালোবাসি, ভালোবাসবো, ভালো বেসেছিলাম, আর চিরসাথী হয়ে থাকবো সারা জীবন। কি হবে এখন? আপাতত চোখের দেখাটা হোক, পাই বা না পাই। কি হলো জানেন? রামমণি তার বাবার সঙ্গে যুক্তি পরামর্শ করে চলে গেল চন্দ্রকান্ত নায়েবের কাছে। চন্দ্রকান্ত নায়েবের মেয়েটা দেখতে ভালো, একে যদি মন্দির একটা কাজে লাগিয়ে দেওয়া যায় আমার আশাটা পূর্ণ হবে। তোমার নাম কি? আমার নাম রামা। ঠিক আছে, কাজ হয়ে গেছে। আরে তোমার মতো মেয়ে কাজ পাবে না। জমিদার বাবুর সঙ্গে আলোচনা করলো নায়েব মশাই, এই যে আলোচনা হয়েছে, তুমি একেবারে প্রত্যুষে এসে মন্দিরের কাজকর্ম করবে। ঠিক আছে? আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এবার কাজকর্ম করার জন্য প্রথম দিন এসে গেছে কে? রামমণি। কি করতে হবে? বাসন ধৌত করতে হবে, মন্দির মার্জন করতে হবে। তোমায় আগে করে সব কথা শোনার পরে একেবারে প্রত্যুষে চলে গেল। তার মানে সূর্য উদয়ের পূর্বে আসবে চণ্ডীদাস, আর সূর্য উদয়ের পরে আসবে চণ্ডীদাস, পূর্বে আসতে হবে তোমাকে। ঠিক আছে রামমণি? ঠিক আছে। প্রথম দিন গেল, বাহ কি সুন্দর কাজ, এত যত্ন সহকারে এতদিন কেউ কাজ করে না।
যারা পরিষ্কার কাজ করে যে মেয়ে তাকে সবাই ভালোবাসে না? বৌমা রে, ও বৌমা তোর কি সুন্দর কাজ রে, সত্যি তুই দেখতে যেরকম তোর কাজ সেরকম। আবার কোন কোন মেয়ে দেখবেন দেখতে ভালো নয় তার কাজ ভালো, দেখতে ভালো নয় তার রান্না ভালো। আবার কোন কোন মেয়ে দেখবেন দেখতে অপরূপ সুন্দরী, কাজ করে, যেখানে দ্রব্য সেখানে পড়ে আছে। আবার যেখানে খায় সেখানে ঝাঁটফাট দেয় না, জল ছড়া দেয় না, স্বামী সেবা করে না, নিজেকে সাজগুজ ভালোবাসে। যাক সেসব কথা। চণ্ডীদাস মনে মনে চিন্তা করলো, কে গো, কে আসে? আমি কিন্তু আজকে আর বেলা করে যাব না, আমি একেবারে প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে যাব। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে হয় ব্রহ্ম মুহূর্ত। আর সেই সময়টা পুষ্প তুলে আমি যাব মায়ের মন্দিরে। 3 দিনের দিন। এই কথাগুলো ভাবতে ভাবতে চণ্ডীদাস ঘুমিয়ে পড়ল। আমার এদিকে চলছে আমার মা বাসুরী দেবী। এখানে মহাজন কি বললেন? বলে নিত্যের আদেশে বাসুরী চলিল, সহজ জানাবার তরে। নিত্যের আদেশে বাসুলি চলিল, সহজ জানাবার তরে। আবার ভবিতে ভবিতে নানুর গায়েতে, ভবিতে ভবিতে নানুর গায়েতে আসিয়া প্রবেশ করে গো, আসিয়া প্রবেশ করে। আসিয়া প্রবেশ করে গো, আসিয়া প্রবেশ করে। নিত্য দেবী মা মনসা। আজকে সংক্রান্তি তো ঘরে ঘরে কিন্তু পূজা হচ্ছে। বলে স্থাপন সংক্রান্তি, বলে না? স্থাপন সংক্রান্তি, স্থাপন করে কাকে? মা মনসাকে স্থাপিত করে, পূজা হচ্ছে। আস্তিকেশ্বরী মাতা বাসুকি ভগনিস্তথা নজরতে কারু মুনির পত্নী মনসা দেবী নমো নমো। খুব সাবধান, খুব সাবধান, ছেলে মেয়েদের সাবধানে রাখবে। মনসা পুজো হবে, এত ভয় কিসে? গৌরাঙ্গকে ভয় নাই, কৃষ্ণকে ভয় নাই, বলে মা মনসা দেবীকে ভয়। কেন? তার বড় বড় মাস। জয়নি তাই এবার সেই সংক্রান্তি আজকে, সেই নিত্য দেবী মা মনসা, মানস কন্যা হচ্ছে মা বাসুলি। মহামায়া যোগমায়া পূর্ণমাসীর অংশভূতা জননী মা বাসুলি। আজকে আমাদের সৌভাগ্য, আর একটা সৌভাগ্য কি, আজকে সুজয় বাবু তার পিতৃদেব, তার সঙ্গে আমার প্রচন্ড আতাত ছিল। আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা। আমি অনেকবার এসেছি, কেন আমি বেশি কথা বাড়াবো না, ইউটিউবের মাধ্যমে কথাগুলো হচ্ছে। এরপরে ওই বন্দি আছে, আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। এটাই আপনাদের সৌভাগ্য, আমারও সৌভাগ্য, আজকের কর্তৃপক্ষেরও সৌভাগ্য। জয় নিতাই গৌর আনন্দে হরিবল। তো যারা কৃপা করে আজকে আসন গ্রহণ করেছেন এত দুর্যোগের রাত্রের মাধ্যমেও, আমি তাদের চরণে নিবেদন জানাই আজকের কর্তৃপক্ষের হয়ে। কীর্তনের শেষে আপনারা সকলেই প্রসাদ গ্রহণ করে যাবেন, প্রসাদ গ্রহণ না করে কেউ চলে যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। ঠিক আছে, জয় নিতাই, জয় নিতাই। এই জায়গাটা ছেড়ে দিতে হবে, এখানেই পড়তে হবে। আধ ঘন্টা সময় দেবেন তো নাকি? আচ্ছা ঠিক আছে, আর 15 মিনিট সময়। আমাকে আগে বলেছিলেন ভালো ভালো পদাবলীগুলো আপনি গিয়ে যাবেন, ওগুলো শুনতে খুব ভালো লাগে।
ঠিক আছে, হরি বল। যাক, চলে যাই। প্রথম দিনে গেল, দ্বিতীয় দিনে গেল, ওই তৃতীয় দিন মানে 3 দিনের দিন আমা বাসুলি এসে থাপ্পড় মেরে চণ্ডীদাসকে সব ভজন কাহিনীগুলো বলে দিল। উনি চলে গেলেন, দেখার সঙ্গে সঙ্গে ওমা চণ্ডী ঠাকুর যাচ্ছে আর রামমণি আসছে। দেখা হয়ে গেল। এই মেয়েটাকে কোথায় দেখেছিলাম না? দেখুন, সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলতে কিন্তু একটু ভয় লাগে। যা তা মেয়ে দেখতে ভালো নয়, তোর বাড়ি কোথায়? সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলতে গেলে পাটা কেঁপে যায়, অন্তরটা কেঁপে যায়। বড় লোকের ঘরের মেয়ে, গরিবের মেয়ের সঙ্গে কথা বলতে আর কোনো দ্বিধা নেই। এই যে, না না, তোমার নাম কি? আমার নাম রামমণি। বাহ বাহ, তবে কি আমার সেই রামমণি, যে রামমণির কথা মা বাসুদেবী বলেছিলেন, ভজন তোমারই রজকজিয়ারি রামমণি নাম যাক। আচ্ছা, এই নানুর গ্রামে রামমণি নামে তুমি ছাড়া ঠাকুর, রামমণি নামে, ঠিক আছে, রামমণি নামে আমি ছাড়াই নানু গ্রামে আর। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল, যেই বলেছে তবে এই রামমণি সেই রামমণি, জড়িয়ে ধরে বলছে। তারপরে চরম দুটি ধরে অনুনয় বিনয় করে অশ্রু ধারা বিগলিত করে কেঁদে কেঁদে বলছে, শোনো রজকিনী রামি রামি, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি। শোনো রজকিনী রামি রামি, তুমি বেদবাদিনী হরের ঘরণী, বেদবাদিনী হরের ঘরণী, তুমি যে নয়ন তারা, তোমার ভজনে ত্রিসন্ধ্যা যাজনে, তোমার ভজনে ত্রিসন্ধ্যা যাজনে, তুমি যে গলার হারা। শোনো রজকিনী রামি, তোমার দুটি চরণ শীতল জানিয়া শরণ নইনু আমি। শোনো রজকিনী রামি, আজ থেকে তুমি আমার প্রেমের গুরু ঠাকুর, আজ থেকে তুমি আমার প্রেমের সাগর। বধু তুমি যে আমারি প্রাণ, দেহ মন আদি তোমারে সঁপেছি, জাতি কুল শিলমান। বধু তুমি যে আমারি প্রাণ, আমায় কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি গদু। তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতেছি, আমি কলঙ্কের হার পড়েছি, আমি কলঙ্কেরি হার পড়েছি। বধু তোমার চরণ সার করেছি, কলঙ্কেরি হার পড়েছি। রজকিনী রূপ কিশোরী স্বরূপ, রজকিনী রূপ কিশোরী স্বরূপ, বড়ু চণ্ডী দাসে রজকিনী প্রেম নিকশিত হে, রজকিনী প্রেম নিকশিত হে, কাম গন্ধ নাহি। শোনো রজকিনী রামি,
ঠিক আছে, বন্ধ করে দিই। এইমাত্র খবর এসেছে, বন্ধ করতে হবে। আগামীতে আসবেন জয় নিতাই, একটুখানি জয় নিতাই। বাহ 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 বাহ। চণ্ডীদাস, আরে তুমি না যোগ্য সূত্রধারী ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি একটা ধোপানির চরণ সেবা করছো, লজ্জা করে না তোমাকে? তোকেও বলি কলঙ্কিনী, লজ্জা নাই তো? তুই না বিধবা? আমাকে যা বলবেন বলুন, আমার জন্য আপনি রামমণিকে দোষারোপ করবেন না। উনি যে আমার প্রেমের গুরু। তাছাড়া আপনি যে জাতের কথা বলছেন বাচস্পতি মশাই, জাত কি কারোর গায়ে লেখা আছে? শোনো রে মানুষ ভাই, সবার ওপরে মানুষ, তাহার ওপরে না। শোনো রে মানুষ, গুহক চন্ডাল কোলে দিল রাম, গুহক চন্ডালে কোল দিল রাম। নারায়ণ শাখা প্রেম রসে রুচি, সুচি বাহায় সুচি, প্রেম রসে রুচি, সুচি বাহায় সুচি, মানে না শোনো, তুমি যদি আমার কথা না শোনো না, তোমাকে গাঁ ছাড়া করব, মন্দির ছাড়া করব, আর তোমার জন্য রামমণির অনিষ্ট হবে না। আমি দূরে থাকবো, আমি সরে থাকবো, আমার জন্য আমি রামমণির অনিষ্ট হতে দেব না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখানে রহিল মধুর কীর্তন লহরী, আরে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল, 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 হরি বল। জয় জয় নিতাই গৌর বিষ্ণুপ্রিয় প্রেমানন্দে হরি হরি।